অতি উত্তমের ট্রেলার এসে গেছে এবং প্রথমেই বলে রাখি যে ট্রেলারটা দেখে আমার কিন্তু ভালো লেগেছে। ভালো না লাগার বেশ কিছু কারণ ছিল, সেগুলো বলবো, তবু তা সত্ত্বেও আমার ট্রেলারটা দেখে ভালো লেগেছে। আবার সিনেমাটা যে খারাপ হতে পারে এরকম ভয় বেশ কিছু জায়গায় আছে, সেটা নিয়েও বলবো। তবে তার আগে বলি, ট্রেলারটা কিন্তু 100তে 100 পাবে। দেখুন, ইদানিং সৃজিত মুখোপাধ্যায়ের যেসব সিনেমা আসছে সেগুলো খুবই সমালোচিত হচ্ছে, তা সত্ত্বেও সেগুলো ব্যবসায়িকভাবে সফল হচ্ছে। কেন? তার কারণ সৃজিত মুখোপাধ্যায় সিনেমা বিক্রি করতে জানেন। এবার বাঙালির চিরকালীন নস্টালজিয়া বা নস্টালজিয়ার লিস্টে 1 নম্বরে থাকবে যে নস্টালজিয়া, সেটা হচ্ছে উত্তম কুমার। সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা অটোগ্রাফ, তার 90% মার্কেটিংটা কিন্তু তখনই হয়ে গেছিল যখন বাতাসে এই গুজবটা ভেসেছিল যে উত্তম কুমারের নায়ক সিনেমার রিমেক হতে চলেছে। এবারও আমরা যখন প্রথম থেকে শুনছি যে উত্তম কুমার অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমাতে, এরকম একটা কথার কথা, সেটা শুনে কিন্তু আমাদের বেশ ইন্টারেস্টিং লাগছিল, কৌতূহল তৈরি হচ্ছিল। এবার উত্তম কুমারকে যেভাবে অতি উত্তম সিনেমাতে পেশ করা হয়েছে সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। এই কায়দাটাকে বলে রোটোস্কোপি। এখানে নতুন ফুটেজের সাথে সেই সময়ের উত্তম কুমারের ফুটেজ সেটাকে মেলানো খুবই কঠিন। আর আমাদের কাছে ভিএফএক্স এর বিশাল কোনো বাজেট নেই বা রেড চিলিজও নেই যে আমরা ওই রকম অসাধারণ কিছু করব। তাই পরিচালক সেই ঝামেলার দিকেই যাননি। উত্তম কুমারকে সেই রকম ভাবেই রাখা হয়েছে, একটু কম রেজলিউশনের ছবি, একটু ওপাসিটি কম, এবং যেন জেনে শুনে ইচ্ছা করেই ওই রেট্রো লুকটা দেওয়ার চেষ্টা। উত্তম কুমার আছেন, কিন্তু তিনি এখনকার সিনেমার উত্তম কুমার হওয়ার চেষ্টাই করেননি। তিনি সেই সময়ের উত্তম কুমার হিসেবেই রয়েছেন। একটা শর্ট ফিল্মের জন্য এই কনসেপ্ট খুবই ভালো, কিন্তু একটা বড় ফিল্মের জন্য এটা বিশাল বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটা চিরকালীন, যে সিনেমার গল্প ভালো হতে হবে। এই সিনেমার স্ক্রিপ্ট আর গল্পটা ভালো হওয়া দরকার, কারণ আমরা হলে যখন যাব প্রথমবার ওই উত্তম কুমার পুরোনো আমলের উত্তম কুমারের জায়গা থেকে ফিরে ফিরে আসছেন, বিভিন্ন জায়গায় ডায়লগ দিচ্ছেন, ছবির ফ্রেমে বারবার ঢুকে পড়ছেন, এই চমকটা কিছুক্ষণের জন্য ওয়ার্ক করবে। আমরা আধ ঘন্টা এটা হয়তো দেখে এনজয় করব, কিন্তু তারপর সিনেমাটা যদি আমাদের ধরে রাখতে চায় তাহলে শুধু উত্তম কুমারের ম্যাজিকে হবে না। সিনেমাটার গল্পটা ভালো হতে হবে, স্ক্রিপ্টটা ভালো হতে হবে, দশম অবতার না হতে হবে। ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে এখনকার দিনের গল্প, এবং সেই গল্পের মধ্যে উত্তম কুমার ঢুকে পড়ছেন এবং সেটা খুব স্মুথলি ঢুকছেন এরকম দেখে তো মনে হচ্ছে। তারপর একটা ঝামেলা তাকে ঘিরেই পাকিয়ে উঠছে এবং সেই ঝামেলা থেকে বের করে আনার দায়িত্ব বোধহয় কোথাও গিয়ে উত্তম কুমারের ঘাড়েই চাপবে। তো এই ফ্লুয়েন্সিটা যদি গোটা সিনেমা জুড়ে থাকে তাহলে অবশ্যই সিনেমাটা এনজয় করার মতোই হবে। কিন্তু এখানেই দ্বিতীয় সমস্যাটা হয় যে সেই সময়ের ফুটেজ বেছে বেছে এই সময়ের স্ক্রিপ্টের সাথে মেলানো, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, ভীষণ ধৈর্য সাপেক্ষও বটে। সেটা যদি সফলভাবে পরিচালক করে থাকতে পারেন তাহলে মানতেই হবে খুব দুর্ধর্ষ, চিরকালীন মনে রাখার মতো একটা বাংলা সিনেমা হতে চলেছে। এটা তো কোনো বায়োপিক নয়, এই কনসেপ্টটাই নতুন, অভিনবভাবে ভাবা হয়েছে। এই শুধু এই ভাবনাটাই অতি উত্তম। এর জন্যই সৃজিত মুখোপাধ্যায়কে 100 নাম্বার দেওয়া যায়। মাঝে মধ্যে এরকম সিনেমা আসলে গর্ব করে বলতে হয় যে হ্যাঁ, বাংলা সিনেমার একটা ঐতিহ্য ছিল বটে। কিন্তু বাংলা সিনেমা সেই ঐতিহ্য দেখিয়ে সিনেমা হিট হয় না এখন। সত্যজিৎ রায়ের উপর নির্মিত অপরাজিত, সেটা হিট হয়েছে ভালো সিনেমা ছিল বলে, কিন্তু শাশ্বত মুখোপাধ্যায় অভিনীত অচেনা উত্তম, সেটা হিট হয়নি। উত্তম কুমারের কাঁধে ভর দিয়েও হিট করতে পারেনি। তাই প্রথম থেকে শেষ অব্দি শর্ত একটাই, যে সিনেমাটা ভালো হতে হবে। দর্শককে ইনিশিয়ালি হলে টেনে নিয়ে যাওয়ার কাজটা সৃজিত মুখোপাধ্যায় খুবই সফলভাবে করতে পারেন চিরকালীন। এবার সেটা আরো অসাধারণ কায়দায় সুচারুভাবে করছেন। দায়িত্বটা অনেকটাই উত্তম কুমারের কাঁধে ঠেলে দিয়েছেন। আর উত্তম কুমার চিরকালই এইসব দায়িত্ব নিয়ে অভ্যস্ত, সফলভাবে অভ্যস্ত, কিন্তু তার পরের কাজটা সেটা তো উত্তম কুমার করতে পারবেন না, সেটা সৃজিত মুখোপাধ্যায়কেই করতে হবে। এবং সেটা তিনি করতে পারেন কিনা সেটা দেখার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে অবশ্যই। ততদিন অব্দি উড়তা পাঞ্জাব দেখেছো, মারতা বেঙ্গল দেখোনি, এইসব ডায়লগ এনজয় করুন। বাই দ্য ওয়ে, এই ট্রেলারে উত্তম কুমারের লাভ লাইফ নিয়ে যখন বিতর্কিত প্রশ্ন করা হচ্ছে এবং উত্তম কুমার খুব সুন্দরভাবে সেটার উত্তর দিচ্ছেন, ব্যাপারটা একদম রিয়েলিস্টিক লেগেছে। আমার এই জায়গাটা এই ট্রেলারের সব থেকে সেরা সিন মনে হয়েছে। আপনার কোন জায়গাটা বা কোন ডায়লগটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর আজকের ভিডিওটা লাইক করতে ভুলবেন না। অতি উত্তমের মতো সিনেমা যেরকম বাংলা ভাষায় তৈরি হওয়া ভীষণই জরুরি, তেমনি এই ভিডিওটার জন্য আপনার লাইকটাও ভীষণই প্রয়োজনীয়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।